যেখানে একটা ৮ বছরের শিশু যার জীবনের সিকিউরিটি নাই, জীবনের গ্যারান্টি নাই, সেই দেশে আবার কিসের নারী দিবস? রাশিয়ার কাছে তো আমরা কেউ মাপ চাইতে পারবো না, কারণ সেই যোগ্যতা আমাদের নেই। কিসের নারী দিবস? বাংলাদেশে আমি বলবো নারী দিবস সেদিন উদযাপন করা হবে যেদিন বাংলাদেশে, যেই বছর বাংলাদেশে একটি নারীও, একটি শিশু ধর্ষিত হবে না। আর যেই বছর একটি শিশু, একটি নারীও ধর্ষিত হবে, সেই বছর বাংলাদেশে কোনো নারী দিবস পালন করা হবে না, এবং করার দরকার নাই আমি মনে করি। কেন নারী দিবস পালন করা হবে? যেখানে নারীর সিকিউরিটি নাই, যেখানে একটা ৮ বছরের শিশু যার জীবনের সিকিউরিটি নাই, জীবনের গ্যারান্টি নাই, সেই দেশে আবার কিসের নারী দিবস? এটার আইন একটাই হবে, দর্শক প্রমাণিত হওয়ার পর সাথে সাথে তাকে প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক তাকে মৃত্যুদণ্ড দিয়ে তার লাশ ফেসবুকে এবং সাংবাদিকদের কল্যাণে সব জায়গায় প্রচার করে দিতে হবে যে সে ধর্ষণ করেছে, তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, এই যে দেখেন তার লাশ। তখন সে তার লাশের উপরে বাংলার ১৭ কোটি মানুষ থুতু দিবে। তারা, আমি বলবো যে বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি সবাই আমার সাথে আছে। আমি যখন কালকে পোস্ট দিয়েছি, আমার প্রায় ১০০ থেকে ১২০ জন শিল্পী, নায়ক, নায়িকা, গায়ক, অনেক শ্রেণীর পরিচালক, প্রযোজক সবাই আমার সাথে ফোনে কথা বলেছে যে রাসেল, এই প্রতিবাদকে আমরা সাধুবাদ জানাই, তুমি প্রতিবাদ চালিয়ে যাও, আমরা তোমার সাথে আসি ভাই। আজকে শুধু একটি কথা বলতে চাই, আসিয়াকে যেভাবে ধর্ষণ করা হয়েছে এটার জন্য কোনো তদন্তের দরকার নাই, এটার জন্য বিচার বিলম্ব করার কোনো দরকার নাই। কারীকে ২৪ ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে ১৭ কোটি মানুষের কলিজা ঠান্ডা করতে হবে। আজকে একটি কথা বলতে চাই, বোন আসিয়ার কাছে তো আমরা কেউ মাপ চাইতে পারবো না, কারণ সেই যোগ্যতা আমাদের নেই। তবে বোন আসিয়ার নাম ব্যবহার করে বাংলাদেশের ১৭ কোটি ঘরে ঘরে আমরা আন্দোলন গড়ে তুলব, আর যেন কোনো আসিয়া ধর্ষিতা না হয়।